আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের দারুণ মজাদার একটি রেসিপি। রান্না করব কোকোনাট বিফ গ্রেভি। এই কোকোনাট বিফ গ্রেভিটা খেতে এতটাই মজার এবং টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রান্না করাটাও খুবই সহজ। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই কোকোনাট বিফ গ্রেভিটা রান্না করে নেওয়া যায়। রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। কোকোনাট বিফ গ্রেভি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। পরিমাণে কম রান্না করব, যার কারণে আমি এখানে মাংসের পরিমাণটা অল্প নিয়েছি। আপনারা বেশি রান্না করতে চাইলে সে আন্দাজ মতো করেই মাংসটা নিয়ে নেবেন। মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। জিরা বাটা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। 2 টুকরো দারুচিনি, 3টা এলাচি এবং 4-5টা লবঙ্গ দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, একটা তেজপাতা, লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। নারিকেল বাটা দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণ। আর এটা ফ্রেশ কোরানো নারকেল। আমি কোরানো নারকেলটা আবার একটু মিহি করে বেটে নিয়েছি। মাংসের পরিমাণ বুঝে এখানে নারিকেলের পরিমাণটাও সেভাবে দিয়ে দিবেন। আর এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটাও পরিমাণ মতো দিয়ে দেব। সরিষার তেল দিয়ে এখন হাতে খুব ভালোভাবে সব কিছু মেখে নেব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রতিটা মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যেতে পারে। নারিকেল বাটা দিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে এই গরুর মাংসের টেস্টটা এত বেশি আসে যে এবং এত ভালো লাগে খেতে যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আর এটা রান্না করা খুবই সহজ, কোনো প্রকার ঝামেলাই নেই। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে এই মাংসটা রান্না করে নেওয়া যায়। এখানে বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। মশলার সাথে মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর গরুর মাংসটা এভাবে হাতে মেখে রান্না করলেই সবথেকে বেশি মজার হয়, যার কারণে আমি এটা হাতে মেখেই রান্না করছি। এটা চাইলে কষিয়েও তারপরে রান্না করা যায়, তবে কষানোর থেকে হাতে মাখাটাই বেশি স্বাদ হবে। মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব। আর এই যে পানিটা দিলাম এবং মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য আলাদা করে আর কোনো পানি দিব না। তো আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি হাত ধুয়ে। আর মাংসের মধ্যে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই কিন্তু আমাদের মাংসটা কষানো হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু মাংসের পরিমাণটা কম নিয়েছি। আপনারা চাইলে এখানে মাংসের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবং সে অনুযায়ী মশলার পরিমাণটাও এখানে অ্যাড করে দিতে হবে। মাংসের প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হাই হিটে আমি মাংসটা 20 মিনিট মতো রান্না করে নেব। আমি 20 মিনিট মতো হাই হিটে মাংসটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে দিলাম। আর মাংস থেকেও কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। আর আমি যে পানিটুকু দিয়েছিলাম মাংসের মধ্যে সেই পানি মিলিয়ে এখন এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব।
আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দেব, দিয়ে আবারও 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন মাংসটাকে উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও ততই বাড়বে। চুলার আঁচটাকে একেবারেই অল্প রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর মশলাটা পুড়ে গেলে এখানে কিন্তু মাংসের টেস্টটা একেবারেই ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। চুলার আঁচটাকে অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এখানে গ্রেভি রান্না করব, খুব বেশি ঝোল থাকবে না, গ্রেভি টাইপের থাকবে, সেই আন্দাজ মতো পানিটা দিয়ে দিলাম। আর গরুর মাংসটা কিন্তু অলরেডি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে অল্প পানি দিলেই হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন মাংসটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। আর মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা আর সামান্য একটু শুকিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর মাংসের গ্রেভিটা এরকম থাকবে, এরকম গ্রেভি হলে খেতে বেশি ভালো লাগে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই কোকোনাট বিফ গ্রেভিটা আপনারা আসছে কোরবানির ঈদে ট্রাই করতে পারেন, আমার বিশ্বাস সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর এই কোকোনাট বিফ গ্রেভিটা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত কিংবা খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর এটা একবার খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এতটাই মজার খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।